পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের পেজ নম্বর 1-এর বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের ব্রড কোশ্চেনগুলো সমাধান করব। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ব্রড কোশ্চেনগুলো সলিউশন করে দেওয়ার জন্য, তাই আমি আজ 5-এর 6-এর 7-এর 8-এর এই ব্রড কোশ্চেনগুলো সমাধান করব। 5-এর দাগের 1-এর কোশ্চেনটা আছে, কোনো ব্যক্তি 4 লাখ টাকা ও 5 লাখ টাকা দিয়ে যথাক্রমে একটি জমি ও একটি গাড়ি কেনেন। জমির মূল্য 10% সমহারে বৃদ্ধি পায় ও গাড়ির মূল্য 15% হারে সমহারে হ্রাস পায়। 2 বছর পর তিনি জমি গাড়ি উভয়ই বিক্রি করে দেন। তার মোটের ওপর লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখানে জমিটার মূল্য ছিল কত? প্রথমে 4 লাখ টাকা। তাহলে লিখব যে জমির মূল্য P সমান 4 লাখ টাকা, আর জমির মূল্য বৃদ্ধির হার কত? বৃদ্ধির হার R সমান 10%, সমহারে 10% বৃদ্ধি পাচ্ছে। এবার কত বছর পর সেটা বিক্রি করেছে? 2 বছর পর। এবার সময় হচ্ছে N সমান 2 বছর। তাহলে সমহারে বৃদ্ধি মানে সমহার হ্রাস বৃদ্ধি ওই সূত্র অনুযায়ী হবে। তাহলে 2 বছর পর ওই জমিটার মূল্য কত হবে? P × 1 + R/100⁴ এই সূত্র ধরে হবে। তাহলে অতএব 2 বছর পর জমির মূল্য হবে সমান, এখানে P এর মান 4 লাখ বসিয়ে দিলাম, × 1 + R, এর মান এখানে 10% বাই 100⁴n, এর মান হচ্ছে 2। তাহলে 4 লাখ ইন্টু একটা শূন্য কেটে গেল, তাহলে 10 একে 10, 11/10 তার হোল স্কোয়ার। তাহলে 4 লাখ ইন্টু 11 স্কোয়ার মানে হচ্ছে 121, আর 10 স্কোয়ার 100। ওপর নিচে 0 কাটবো, দুটো শূন্য কেটে গেলাম। তাহলে এখানে পড়ে থাকবে কত? 4 একে 4, কটা শূন্য? 3টে শূন্য আগে লিখে নিলাম। 4 একে 4, 4 2 8, 4 একে 4। তার মানে 4,84,000 টাকা হয়ে যাবে 2 বছর পর ওই জমিটার মূল্য। তাহলে জমিটাতে সে কত টাকা লাভ করলো? 4,84,000 - 4 লাখ, অর্থাৎ 84 টাকা জমিটার ক্ষেত্রে সে লাভ করলো। অতএব জমিতে লাভ হলো 4 লাখ টাকা কিনে 4,84,000 বিক্রি করেছে। তাহলে 4,84,000 - 4 লাখ, তার মানে 84,000 টাকা তার জমিটার ক্ষেত্রে লাভ হলো, 84,000 টাকা। এবার বের করবো গাড়ির ক্ষেত্রে তার কতটা ক্ষতি হলো, কারণ গাড়ির দাম কমে গেছে। গাড়ির মূল্য প্রথমে ছিল কত? 5 লাখ টাকা দিয়ে কিনেছিল, আর প্রতি বছর 15% হারে কমছে। তাহলে লিখব যে গাড়ির মূল্য P সমান 5 লাখ টাকা। এটা হ্রাসের হার কত? প্রতি বছর 15% হারে কমছে, সমান হচ্ছে 15%। সময় কত? সময় একই রকম 2 বছর, সময় N সমান হচ্ছে 2 বছর। তাহলে 2 বছর পরে গাড়ির মূল্য কত হবে? নিশ্চয়ই গাড়ির মূল্য কমে যাবে। তাহলে P × 1 - R/100⁴n এই সূত্র হবে। তাহলে P এর মানে এখানে 5 লাখ × 1 - 15% হারে কমছে, ⁴2n, এর মানে হচ্ছে 2। তাহলে এখানে 5 লাখ ইন্টু, এটা কাটবো না কো, শূন্যটা রেখে দেবো, কাটলে বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে। তাহলে নিচে 100 রাখলাম, 100 থেকে 15 বাদ দিলে 85/100। নিচে শূন্য থাকলে কাটতে সুবিধা হবে, কেটে দিলে শূন্য আসবে না, ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। তাহলে এখানে 5 লাখ 85 × 85 দুবার গুণ বাই 100 × 100, দুটো শূন্য কাটলাম, আর দুটো শূন্য আছে, দুটো শূন্য কেটে দিলাম। তাহলে কটা হলো? 8টা কাটবে। এবার 85 × 85 × 50, তাহলে 85 গুণ করি, 5 × 5 = 25, হাত তাহলে 2, 5 আর 40, 2 42, 8 × 5 = 40, হাত তাহলে 4, 8 8 = 64, 4 68, 5 2 8 4 12, 2 হাত তাহলে 1, তার মানে হলো কত? 72 25। তার সাথে আবার 5 গুণ করি, 50 আছে, 5 5 = 25, হাত তাহলে 2, 5 2 10, 2 12, হাত তাহলে 1, 5 2 10 আর 11, হাত তাহলে 1, 5 7 25 36, তার মানে হবে 36 125, তারপর একটা শূন্য। তার মানে
দামটা 3,61,250 টাকাতে দাঁড়িয়ে গেছে। তাহলে এক্ষেত্রে তার ক্ষতি হচ্ছে 5 লাখে কিনে এই দামে বিক্রি করছে। অতএব গাড়িতে তার ক্ষতির পরিমাণ, তাহলে গাড়িতে ক্ষতি কতই কিনেছিল, 5 লাখে কিনেছিল, সেখান থেকে 3,61,000 বিক্রি করেছে 61,250-এ। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 0 0 হয়ে গেল, 5 আর 5-এ 10 7 থাকলো 1, 3 আর 7-এ 10 7 থাকলো 1, তারপর হচ্ছে 2 আর 8-এ 10 7 থাকলো 1, 7 আর 3-এ 10 7 থাকলো 1, 1,38,750 টাকা তার ক্ষতি হয়েছে। তাহলে গাড়িটাতে তার ক্ষতি হয়েছে এই টাকাটা, আর জমিটাতে লাভ হয়েছে এই টাকাটা। তাহলে মোটের উপর তার কিন্তু ক্ষতিই হয়েছে, কারণ ক্ষতির পরিমাণটা বেশি, লাভের পরিমাণটা 84। তাহলে মোটের উপর তার ক্ষতি হলো এইটা মাইনাস এইটা। অতএব মোটের উপর ক্ষতি সমান 1,38,750 মাইনাস 84,000 টাকা। এইটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 54,750 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 5-এর দাগে 2-এর কোশ্চেনটা আছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে টাকাটা দিয়েছিলেন তা নির্ণয় করো। এটা বইয়ের কোশ্চেন, এটা সলিউশন করে দেওয়ার প্রয়োজন নয়। এটা বইয়ের পেজ নম্বর 204-এর 12 নম্বর কোশ্চেনটা, তাই এটা সলিউশন করছি না। এরপরে 6-এর দাগের কোশ্চেনটা আছে, সমাধান করো। 1/x মাইনাস a মাইনাস বি ইকুয়াল টু 1/x মাইনাস 1/a মাইনাস 1/b। এইটা বইয়ের কোশ্চেন নয়, এটা আমি সলিউশন করে দিচ্ছি। তাহলে এখানে অঙ্কটা আছে 1/x মাইনাস a মাইনাস বি ইকুয়াল টু 1/x মাইনাস 1/a মাইনাস 1/b। এবার এক্সগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এক্সটার দিকে আনলে 1/xটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে 1/a প্লাস 1/b হয়ে গেল। এবার এটাকে লসক হবে, x ইন্টু এক্স মাইনাস এম এক্স মাইনাস বি লসক হলো, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে এক্স একে এক্স মাইনাস 1 ইন্টু এটা মানে এইটা, তার মানে এক্স মাইনাস এ মাইনাস, এটাকে ব্র্যাকেট দিতে হবে কারণ যেহেতু আগে মাইনাস আছে পরে আবার চেঞ্জ হবে। আর এটা হবে এ বি লস আগু, তাহলে এটা বি একে বি, বি প্লাস এ, বা এবার ব্র্যাকেটটা ভেঙে দেবো, এক্স মাইনাস এক্স প্লাস এ প্লাস বি হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর নিচে আছে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স, আর উপরে মাইনাস কমন না আছে এ প্লাস বি আগে পরে লিখলাম বাই এ বি। তাহলে এখানে বাঁ দিকে পড়ে আছে এ প্লাস বি, আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু এখানে মাইনাস অফ এ প্লাস বি বাই এ বি। এবার দেখতে পাচ্ছি উভয় পক্ষে উপরে এ প্লাস বি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে 1 আর এখানে পড়ে থাকবে -1। তাহলে 1/x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু -1/ab। এবার কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে কি হবে, -1টা এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স ইকুয়াল টু এ বি একে এ বি, মাইনাসটাকে ওই দিকে দিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স সমান হয়ে যাবে মাইনাস এ বি, মাইনাস এ বিটা এদিকে এলে কী হবে, প্লাস এ বি হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার কমন নেব, এক্স ইন্টু কমন নিলাম এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিলে হবে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। আবার এক্স মাইনাস এ কমন যাবে, এক্স মাইনাস এ কমন গেলে ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে দুটো গুণফল 0 হলে হয় প্রথমটা সমান 0, হয় এক্স মাইনাস এ ইকুয়াল 0 দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ, না হয় এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 দ্যাট ইজ এক্স ইকুয়াল টু বি। তাহলে এখানে অ্যান্সার হলো এক্স ইকুয়াল টু এ একটা, এক্স ইকুয়াল টু বি, এটাই হলো নির্ণেয় অ্যান্সার। এরপরে 6-এর দাগে 2-এর কোয়েশ্চেনটা আছে, কোনো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনুনাক্ষের অন্তর 9/20 হলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমি এখানে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স, ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স। এবার শর্তানুসারে কী বলেছে, যে প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্য, প্রকৃত ভগ্নাংশ যদি এক্স হয় তাহলে তার অনন্যক হবে 1/x, তাদের অন্তর বলেছে 9/20। তাহলে শর্তানুসারে এক্স মাইনাস 1/x
ইকুয়াল টু 9/20। এবার সিম্পলিফাই করব, এক্স এখানে লস হবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 1/9/20। কোনাকুনি গুণ করবো, 20 এক্স স্কোয়ার মাইনাস 20 একে 20 ইকুয়াল টু 9x। এবার 9xটাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে -9x ইকুয়াল টু 0। এবার 9xটাকে মাঝখানে ভরবো, আগে মাঝখানে ভরে নিলেও হতো, তাহলে -9x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে 20 20 400কে ভেঙে 9 আনতে হবে, তাহলে 20কে ভাঙলে কত হবে, 5 4 20, আর এটা হবে 5 4 20। এবার আনতে হবে 9, তাহলে 25 থেকে 5 5 25 থেকে 16 বাদ দিলে তো 9 হয়ে যায়, তাহলে হয়ে গেল। তাহলে 20x স্কোয়ার মাইনাস 25 মাইনাস 16 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে 20x স্কোয়ার মাইনাস 25x প্লাস 16x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 5 4 20 5x কমন যাবে, তাহলে 4x মাইনাস 5 5 25, এখান থেকে 4 কমন যাবে, তাহলে 4 কমন গেলে 4 4 16, 4x মাইনাস 5 4 20 ইকুয়াল 0। তাহলে 4x মাইনাস 5 ইন্টু 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হয় প্রথমটা সমান 0, অতএব 4x মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখানে 4x ইকুয়াল টু 5, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হবে 5/4, এটা হলো। আর না হয় 5x প্লাস 4 ইকুয়াল টু 0, দ্যাট ইজ 5x ইকুয়াল টু -4, তাহলে x ইকুয়াল টু হবে -4/5। তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশের সংখ্যাটা হয় এইটা হবে অথবা এইটা হবে। তাহলে লাস্টে কনক্লুশন কী টানবো, অতএব প্রকৃত ভগ্নাংশ সংখ্যাটি হলো বা প্রকৃত ভগ্নাংশটি হলো 5/4 অথবা -4/5, এটাই হবে অ্যান্সার। এরপরে 7 দাগে 1 কোশ্চেনটা আছে, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিকদের সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। আবাসিক সংখ্যা 120 জন হলে ব্যয় হয় 2000 টাকা, এবং আবাসিক সংখ্যা 100 হলে ব্যয় হয় 1708 টাকা। ব্যয় 1880 টাকা হলে হোস্টেলের আবাসিক সংখ্যা কত হবে বের করতে হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। এটা আমি সলভ করে দিচ্ছি, কারণ এটা একটু বোঝার ব্যাপার আছে। কোনো একটা হোস্টেলে যে ব্যয়টা, টোটাল ব্যয়টা, একটা আংশিক ধ্রুবক তো খরচ আছেই, তার সাথে হোস্টেলে যেরকম আবাসিক সংখ্যা থাকবে তার সঙ্গে সরলভেদে আছে। অর্থাৎ হোস্টেলে একটা খরচের ক্ষেত্রে একটা নির্দিষ্ট খরচ আছেই, তার সাথে বাকি খরচটা আবাসিকদের উপরে ডিপেন্ড করে। আবাসিক সংখ্যা বেশি হলে বেশি খরচ হবে, আবাসিক সংখ্যা কম হলে কম খরচ হবে। কিন্তু একটা খরচ, যেমন কোনো একটা হোস্টেলে ধরলাম একজন সুপারভাইজার থাকবে, তাহলে 10টা থাকলেও সুপারভাইজারকে রাখতে হবে, 20টা থাকলেও সুপারভাইজার রাখতে হবে। তাহলে সুপারভাইজার খরচ বা অন্যান্য একটা খরচ আছে যেটা আংশিক ধ্রুবক, সেটা কিন্তু চেঞ্জ হবে না। আর বাকি যে খরচটা সেটা আবাসিকদের সংখ্যার উপর ডিপেন্ড করবে। আবাসিক সংখ্যা বেশি হলে বেশি হবে, আবাসিক সংখ্যা কম হলে কম হবে। তাই এখানে বলা আছে যে একটি হোস্টেলের ব্যয়টা আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলের আবাসিক সংখ্যার সঙ্গে সরলভেদে আছে। তাহলে আমি ধরি হোস্টেলের ব্যয় বা খরচ সমান হচ্ছে x টাকা। এবার এই খরচটা কী বলা আছে, খরচটা বলা আছে যে এটা আংশিক ধ্রুবক, মানে নির্দিষ্ট সংখ্যা তো খরচ আছেই, তার সাথে আবাসিকদের সংখ্যার সঙ্গে ডিপেন্ড করে একটা খরচ আছে। এবার আমি ধরে নেব যে হোস্টেলের আবাসিক সংখ্যা সমান হচ্ছে ওয়াই জন। তাহলে এই খরচটা কার উপর ডিপেন্ড করবে, অতএব খরচটা এক্সটা সমান হবে কি, একটা নির্দিষ্ট একটা খরচ K1 ধরলাম, তার সাথে কী হবে একটা বি খরচ হবে, যেটা বিটা কি, বিটা হচ্ছে আবাসিক সংখ্যার উপর একটা খরচ। তাহলে যেখানে আবার বিটা ভ্যারিজাস কার উপরে, আবাসিক সংখ্যার উপরে, তাহলে বি খরচটা আবাসিক সংখ্যার উপর ডিপেন্ড করছে, সরলভেদে আছে। আবাসিক সংখ্যা বেশি হলে খরচ বেশি হবে, আবাসিক সংখ্যা কম হলে খরচ কম হবে। এটা হচ্ছে বি খরচটা। আর একটা অন্য একটা খরচ যেটা কনস্ট্যান্ট, যেটা খরচটা আবাসিক সংখ্যার উপর ডিপেন্ড করবে না। তাহলে বি ভ্যারিজাস যেহেতু ওয়াই, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বি ইকুয়াল একটা কনস্ট্যান্ট K2 ইন্টু ওয়াই লিখলাম, যেখানে K2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আর এখানে K1টা লিখে দিতে হবে যে আংশিক ধ্রুবকটা, যে খরচটা নির্দিষ্ট।
আংশিক ধ্রুবক। তাহলে এবার বি এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে অতএব এক্স ইকুয়াল টু k1 প্লাস বি এর মান হচ্ছে k2 ইন্টু ওয়াই। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে এবার কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হবে। বলেছে আবাসিক সংখ্যা 120 জন হলে ব্যয় হবে 2000 টাকা। তাহলে আবাসিক সংখ্যা কোনটা? এক্স ওয়াই। তাহলে এখন ওয়াই ইকুয়াল টু 120 এবং এক্স খরচটা তখন 2000 টাকা। এই মানটা 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই এক্স ইকুয়াল টু 2000। তাহলে 2000 ইকুয়াল টু k1 প্লাস k2 ইন্টু ওয়াই। ওয়াই মানে হচ্ছে 120। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে কী হবে? k1 প্লাস 120 ইন্টু k2 ইকুয়াল টু 2000। এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার বলেছে কি? আবার বলেছে ওয়াইয়ের মানটা 100 হলে, আবাসিক সংখ্যা যদি 100 হয় তাহলে খরচটা তখন কত? 1700। এটা 1700 টাকা। 1700 টাকা। মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে এক্স এর মান হবে 1700, বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে, ইকুয়াল টু k1 প্লাস k2 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 100। এটাকে ঘুরিয়ে লিখব। তাহলে k1 প্লাস 100 ইন্টু k2 ইকুয়াল টু 1700। এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 2 আর 3 থেকে অপনয়ন করে k1 আর k2-র মানটা বের করে নেব। তাহলে এবার 2 নম্বর আর 3 নম্বর থেকে 2 নম্বরে পেয়েছিলাম k1 প্লাস 120 k2 ইকুয়াল টু 2000, আর 3 নম্বরে পেয়েছি k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 1700। অপনয়ন করবো মানে বিয়োগ করে দিলে k1 কেটে গেল। 120 থেকে 100 বাদ দিলে 20 k2 ইকুয়াল টু 2000 থেকে 1700, এটা হবে 300। একটা শূন্য কেটে গেল, 2 15 30। তার মানে k2-র মান হলো 15। এবার k2-র মানটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর বা 3 নম্বরে বসিয়ে দেবো। এবার k2 সমান 15 বসিয়ে পাই। এটা 1 নম্বর সমীকরণে k2 বসিয়ে দেবো। তাহলে 2 নম্বরে, সরি 2, বারবার 1 বলে ফেলছি। তাহলে k1 প্লাস 120 ইন্টু k2, তাহলে 120 ইন্টু 15 ইকুয়াল টু যাবে 2000। তাহলে k1 ইকুয়াল টু হবে 2000 মাইনাস এই দুটো গুণ, তাহলে 15 ইন্টু 12, 15 12 হয় 180, তাহলে এটা হয়ে যাবে 1800। তাহলে k1 ইকুয়াল টু হয়ে যাবে 200। তাহলে k1 k2 মানটা পেয়ে গেলাম। k1 k2 মান ওই 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে এবার 1 নম্বর সমীকরণে k1 ও k2 মান বসিয়ে পাই। তাহলে হয়ে গেল কত? x ইকুয়াল টু k1 হচ্ছে 200 প্লাস k2 হচ্ছে 15 ওয়াই। এবার এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার যেটা বলেছে সেটা টুকরে বেরিয়ে যাবে। এবার কি বলা আছে? যে ব্যয় যদি 1880 টাকা হয় তাহলে হোস্টেলে আবাসিক সংখ্যা কত? তাহলে এখন ব্যয় মানে কী দিয়েছিলাম? এক্সটা। এখন এক্স ইকুয়াল টু 1880 হলে ওয়াই মানটা কতটা বের করতে হবে। তাহলে বসিয়ে দিই। তাহলে 1880 ইকুয়াল টু 200, এইখানে বসিয়ে দিলাম 1880 প্লাস এখানে আছে 200 প্লাস 15 ইন্টু ওয়াই। টোটালটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। 15 ওয়াই প্লাস 200 ইকুয়াল টু হবে 1880। তাহলে 15 ওয়াই ইকুয়াল টু হবে 1880 মাইনাস 200, মানে হয়ে যাবে 1680। আর তাহলে ওয়াই ইকুয়াল টু 15টা ভাগ করে দিই, 5 দিয়ে কাটি, 5 3 15, 5 3 15, 5 3 15, 3 5 6 30, 3 দিয়ে কাটি, 3 1 3, 3 1 3, 3 2 6, তার মানে হয়ে যাবে 112। তাহলে ওয়াইটা বেরিয়ে 112। অতএব ব্যয় 1880 টাকা হলে হোস্টেলে আবাসিক সংখ্যা হবে 112 জন। অতএব হোস্টেলের আবাসিক সংখ্যা হবে 112 জন। এটাই হলো অ্যান্সার। এরপরে 17 দাগের 2-এর কোশ্চেনটা আছে, এক্স ইকুয়াল টু √3/2 হলে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু √3/2, আর বাইর করতে হবে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স বাই √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স।
তাহলে এইটাকে অ্যাট ফার্স্ট সিম্পলিফাই করে নিতে হবে যেটা দেওয়া আছে। তাহলে 1 প্লাস এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স হর থেকে কর্ণীয় নিরসন করব। তাহলে উপরে আছে রুটের মধ্যে 1 প্লাস এক্স প্লাস রুটের মধ্যে 1 মাইনাস এক্স, আর নিচে আছে 1 প্লাস এক্স মাইনাস রুট 1। তাহলে গুণ করবো এটা প্লাস দিয়ে, তাহলে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, তাহলে উপরে গুণ করলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরটা হোল স্কোয়ার ভাঙলে কী হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে রুটের ভেতরে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স তার আবার হোল স্কোয়ার, আর নিচেটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এইটাকে স্কোয়ার করলে রুটটা পালিয়ে যাবে, অনলি 1 প্লাস এক্স পড়ে থাকবে প্লাস 2 ইন্টু এটা দুটো রুট আছে একটা রুটের ভেতরে ভরে দেবো, তাহলে হয়ে যাবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর এটা স্কোয়ার করলে 1 মাইনাস এক্সটা চলে আসবে, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 1 প্লাস 1 2, আর এখানে একটা 2 আছে 2 ইন্টু এইটা আছে, আর একে হোল স্কোয়ার করলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস এক্স হয়ে যাবে, এখানে 1 1 কেটে গেল, তাহলে উপরে থাকলো 2 প্লাস 2 ইন্টু রুটের ভেতরে এইটা, রুটের ভেতরে এইটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে 2x, 2টা কমন নিই, তাহলে 1 প্লাস রুটের ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x, 2 কেটে গেল। এবার এখানে এক্সের মানটা বসাবো, তাহলে আছে 1 প্লাস রুটের ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের মান ছিল √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার বাই এক্স আছে, এক্সের জায়গায় √3/2 বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিলাম যে এক্সের মান বসিয়ে পাই, তাহলে 1 প্লাস রুটের ভেতরে 1 মাইনাস √3 স্কোয়ার মানে শুধু 3 আর 2 স্কোয়ার 4 বাই √3/2, তাহলে 1 প্লাস √4 লস হবে 4 1 4, 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে রুটের ভেতরে 1 4 বাই √3/2, তার মানে ওপরটা হয়ে যাবে 1 প্লাস 1 √1 4 √2 আর নিচে √3/2, আবার উপরটা লস করতে হবে, 2 লস হবে 2 1 2 প্লাস 1 আর নিচে √3/2, 2 কেটে গেল, তার মানে হচ্ছে 2 প্লাস 1 3, 3/√3 হর থেকে কর্ণীয় নিরসন করবো, √3 গুণ করলাম, তার মানে 3√3/3, 3 3 কেটে গেল, তার মানে হয়ে গেল √3, এটাই হবে অ্যান্সার। এরপরে 8 দাগের একের কোশ্চেনটা আছে a/b ইকুয়াল টু b/c হলে প্রমাণ করে যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু হয়ে যাবে a³ প্লাস b³ প্লাস c³। এটা খুব ইজি কোশ্চেন, তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখিয়ে দেওয়া আছে a/b ইকুয়াল টু b/c, তার মানে a/b ইকুয়াল টু b/c, এটা ইকুয়াল টু কে ধরে নেবো, তাহলে a/b ইকুয়াল টু কে হবে, আবার b/c ইকুয়াল টু আবার কে হবে, তাহলে এর সমান হবে b-কে আর b সমান হবে c-কে, এই যে b এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে b মানে c-কে ইন্টু কে, তার মানে হয়ে যাবে c-k স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু হলো c-k স্কোয়ার আর b ইকুয়াল হলো c-কে, এই মানগুলো বাম পক্ষে ডান পক্ষে বসিয়ে দিলেই প্রমাণ হয়ে যাবে। এবার বাম পক্ষটা আছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³, মানগুলো সব বসিয়ে দিই, a এর মানে হচ্ছে c-k স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু b এর মানে হচ্ছে c-k তার হোল স্কোয়ার ইন্টু c স্কোয়ার বাই 1/a³, a মানে হচ্ছে c-k স্কোয়ার তার কিউব প্লাস 1/b³ c-k তার কিউব প্লাস 1/c³, তাহলে এগুলোকে স্কোয়ার করলে হয়ে যাবে c স্কোয়ার k⁴ c স্কোয়ার k স্কোয়ার আর এখানে c স্কোয়ার, আর এইগুলোকে করলে হবে c³ k⁶ প্লাস 1/c³ k³ প্লাস 1/c³, এটা সব গুণ করি তাহলে c⁶ হয়ে যাবে, আবার k⁶ হয়ে যাবে, আর নিচে এখানে লস হবে c³ k⁶, তাহলে এখানে এটা কেটে গেলে এখানে 1 হবে প্লাস এখানে c³ কাটলো আর k6 এর সঙ্গে k3 কাটবে, এখনও একটা k³ পড়ে থাকবে প্লাস এখানে c³ কাটবে k6 পড়ে থাকবে, তাহলে এবার উপর নিচে কিছু কাটবে, তাহলে এখানে k6 কেটে গেল, k3 c3 সাথে c³ সাথে c6 কাটলে একটা c³ পড়ে থাকবে, তাহলে c³ ইন্টু 1 প্লাস k³ প্লাস k⁶, এটা হলো LHS। এবার RHSটা দেখব, RHSটা আছে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর মানে হচ্ছে সি কে স্কোয়ার বসিয়ে দিলাম, তার কিউব। বি এর মানে হচ্ছে সি কে, তার কিউব। আর সিটা সি থাকলো, তাহলে কিউব করলে হবে সি কিউব, আর কে স্কোয়ার ছিল তার কিউব মানে কে টু দি পাওয়ার 6 প্লাস এটা হয়ে গেল সি কিউব, এটা হয়ে গেল কে কিউব, এটা হয়ে গেল সি কিউব। এবার সি কিউবটা কমন নেব, সি কিউব কমন নিলে হবে কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1। এবার এটার সঙ্গে মেলাতে গেলে 1টাকে আগে লিখব, তাহলে সি কিউব ইন্টু হয়ে যাবে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণ হয়ে গেল, প্রুভড। খুব ইজি কোশ্চেন ছিল এটা, খুব ইম্পর্টেন্ট। এরপরে 8-এর দাগে 2 কোশ্চেন আছে, AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0 হলে দেখাও যে 1/a স্কোয়ার মাইনাস BC, এটা প্লাস হবে, এই অঙ্কটা ভুল আছে, প্লাস 1/b স্কোয়ার মাইনাস CA প্লাস 1/c স্কোয়ার মাইনাস AB ইকুয়াল টু 0। এই কোশ্চেনটা ভুল আছে যে মাঝেগুলো যেগুলো সমান আছে ওগুলো সব প্লাস হবে, দিয়ে ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে লিখি, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0। এবার আমি এখানে কি করব, এই BCটাকে বাঁ দিকে রাখবো। তাহলে BC যদি বাঁ দিকে রাখি এগুলো চলে যাবে, তাহলে মাইনাস AB মাইনাস CA হয়ে যাবে। তাহলে BC ইকুয়াল টু হবে কত, এখান থেকে আবার মাইনাস এ কমন নিলাম, তাহলে হয়ে যাবে B প্লাস C। এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার এইখান থেকে আমি কী করবো, এবার ABটাকে বাঁয়ে রাখবো। তাহলে আবার লিখি AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0। এখান থেকে আমি ABটাকে বাঁয়ে রাখছি, তাহলে মাইনাস BC মাইনাস CA হয়ে যাবে। তাহলে AB ইকুয়াল টু হবে মাইনাস C কমন যাবে, তাহলে B প্লাস A মানে A প্লাস B। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আবার একই রকমভাবে CAটা বাঁয়ে রাখবো, তাহলে AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0। এবার CAটাকে বাঁয়ে রাখছি, বাকি সব এইদিকে নিয়ে চলে গেলাম মাইনাস BC। এবার মাইনাস B কমন নেবো, তাহলে হয়ে যাবে A প্লাস C। তাহলে CA ইকুয়াল টু হলে এটাকে 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এইগুলো সব কাজে লাগবে, এগুলো রেডি করে নিলাম। এবার যেটা প্রমাণ করতে দিচ্ছে সেইখানে এবার এই মানগুলো বসাবো। এবার এখানে LHS সমান লিখব, LHS সমান 1/a স্কোয়ার মাইনাস BC প্লাস 1/b স্কোয়ার মাইনাস CA প্লাস 1/c স্কোয়ার মাইনাস AB, এটা ইকুয়াল টু 0 দেখাতে হবে। এবার 1/a স্কোয়ার মাইনাস BCর মানটা কোথায়, 1 নম্বরে পেয়েছি, বসিয়ে দেবো। তাহলে A ইন্টু B প্লাস C। তারপর আবার 1/b স্কোয়ার মাইনাস CA সমান কত হয়েছে এইখানে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানেও সেরকম প্লাস হয়ে যাবে, প্লাস B ইন্টু A প্লাস C। একই রকমভাবে 1/c স্কোয়ার মাইনাস AB, মাইনাস এখানে মাইনাস আছে প্লাস C ইন্টু B প্লাস A। তাহলে 1/a স্কোয়ার প্লাস AB প্লাস AC এটা হলো প্লাস 1/b স্কোয়ার প্লাস BA প্লাস BC প্লাস 1/c স্কোয়ার প্লাস CB প্লাস CA সমান 1/, এখান থেকে A কমন নেবো, তাহলে A প্লাস B প্লাস C হলো প্লাস 1/, এখান থেকে B কমন নেবো, B কমন নিলে হবে B প্লাস A প্লাস C প্লাস 1/c কমন নেবো, C প্লাস B প্লাস A। তার মানে এগুলো সব সাজিয়ে লিখলে A প্লাস B আসবে, তাহলে এটাকে সাজিয়ে লিখি 1/a ইন্টু A প্লাস B প্লাস C প্লাস 1/b ইন্টু A প্লাস B প্লাস C সাজিয়ে লিখলাম, প্লাস 1/c ইন্টু A প্লাস B প্লাস C। এবার এটাকে লসও করতে হবে। এবার এটা লসও হবে কত, লসও হবে ABC গুণ ABC ইন্টু A প্লাস B প্লাস C একটা হবে। তাহলে এখানে কাটবে, এটা কাটবে আর A প্লাসটা কাটবে, তাহলে BC পুরো থাকবে। তাহলে BC প্লাস একে যখন একে দিয়ে ভাগ, এটাকে যখন এ দিয়ে ভাগ করবে Bটা কাটবে আর A প্লাস B প্লাস C কাটবে, তাহলে AC পুরো থাকবে, প্লাস এইটাকে করলে C কাটবে আর এটা কাটবে, তখন AB পুরো থাকবে। এবার উপরের এইটাকে সাজিয়ে লিখলে কী হবে, ABটাকে প্রথম লিখি AB প্লাস BC প্লাস CA, ACটাকে CA লিখলাম, আর নিচে ABC ইন্টু A প্লাস B প্লাস C। এই যে উপরে মানটা আছে এই মানটা বইয়ে দেওয়াই ছিল কোশ্চেনে, যে AP প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 0, তাহলে ওর জায়গায় 0 বসিয়ে দেবো। তাহলে 0/ABC ইন্টু A প্লাস B প্লাস C, আর 0/সামথিং মানে 0, তাহলে হয়ে গেল RHS প্রমাণ, প্রুভড, প্রমাণিত। খুব ট্রিকি কোশ্চেন ছিল এটা। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।